নমস্কার, আজ আমরা কথা বলবো ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধিকার নিয়ে, যেগুলোকে বলা হয় মৌলিক অধিকার। একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সবার জন্য এই অধিকারগুলো জানা খুবই জরুরি। আমাদের সংবিধান মোট 6টি মৌলিক অধিকার দিয়েছেন। চলুন এক নজরে দেখে নেই সেগুলো কি কি। নম্বর 1, সমতার অধিকার, ধারা 14 থেকে 18। আমাদের প্রথম মৌলিক অধিকার হলো সমতার অধিকার। এর মাধ্যমে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান, কোনো বৈষম্য করা যাবে না। সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে। এছাড়াও সমাজে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি এবং উপাধি প্রথার বিলুপ্ত ঘটানো হয়েছে এই অধিকারের মাধ্যমে। নম্বর 2, স্বাধীনতার অধিকার, ধারা 19 থেকে 22। এই অধিকার আমাদের কথা বলার, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার, দেশের যে কোনো জায়গায় চলাফেরা করার এবং যে কোনো পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এছাড়াও এটি আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার অধিকারও এর মধ্যে পড়ে। নম্বর 3, শোষণের বিরুদ্ধে অধিকার, ধারা 23 থেকে 24। এই অধিকারটি মানব পাচার, জোর করে কাজ করানো এবং 14 বছরের কম বয়সী শিশুদের দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে। নম্বর 4, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধারা 25 থেকে 28। আমরা প্রত্যেকে নিজের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার স্বাধীনতা পাই। এই অধিকার নিশ্চিত করে যে ধর্মীয় কারণে কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। নম্বর 5, সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার, ধারা 29 থেকে 30। এই অধিকারটি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার সুযোগ দেয়। তারা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনাও করতে পারে। নম্বর 6, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ধারা 32। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। যদি কোনো কারণে আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে আপনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। সংবিধানের এই অধিকারটি আমাদের বাকি সব অধিকারকে রক্ষা করে। এই ছিল আমাদের সংবিধানের দেওয়া 6টি মৌলিক অধিকারের সংক্ষিপ্ত পরিচিতি। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে।